সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি আজ প্লাস্টারের কাজ চলতেছে। মিস্ত্রি সাহেবরা সুন্দরভাবে প্লাস্টারের কাজ করতেছে। আজ আমরা আপনাদেরকে আমি অনেক সময় আমি নিজেই সাজেশন দিয়ে থাকি, কিন্তু আজ আমি কিছু বলবো না, কিছু পরামর্শ দিব না। আমাদের এখানে প্র্যাকটিক্যালে যে মিস্ত্রিরা কাজ করতেছে তারে একজন মিস্ত্রি আপনাদেরকে সুন্দরভাবে এই প্লাস্টার কিভাবে করতে হয় সেটা ভালোভাবে বুঝাই দিবে। কারণ কি, একটি ভালো বা দক্ষ মিস্ত্রি বা কন্ট্রাক্টর না হলে আপনার কাজ সুন্দর হবে না। তাই আমি চাই আপনারা সবাই একজন মিস্ত্রির মুখেই শুনেন তারা কিভাবে প্লাস্টারের কাজ করে এবং কাজগুলো কিভাবে সম্পাদন করে। আমার পাশে একজন মিস্ত্রি রয়েছে, জনাব এখানে আমিনুল সাহেব রয়েছে। এখানে কাজ করতেছে প্রথম থেকেই, অনেক জুনিয়র ছেলে, কিন্তু এই বয়সে অনেক সুন্দর কাজ করতেছে। সে আপনাদেরকে এগুলো সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো বুঝে বলবে প্লাস্টার সম্বন্ধে। আসসালামু আলাইকুম। তো এই প্লাস্টার সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বুঝাই বলবো। এই প্লাস্টার করতে হলে আগে কিন্তু আমাদেরকে বালুটা মিক্সার করতে হবে ভালো করে, এবং মিক্সার করার পরে সেটাকে নেট করতে হবে যেন বালুর মধ্যে কোনো ময়লা না থাকে অথবা কোনো কয়লা না থাকে। কিন্তু কয়লা বা ময়লা থাকলে এটা পরবর্তী সেই ওয়ালের মধ্যে কিন্তু একটু একটু করে ওয়ালটা যখন শুকিয়ে যাবে তখন ফুটে ওঠে, এবং ওয়ালটা সেই মুহূর্তে আমাদেরকে দেখতে খারাপ দেখা যায়, ওয়ালটা নষ্ট হয়ে যায়। তো আমরা বালু এগুলো করার পরে আমরা রুমটা প্লাস্টার করবো কি করে সেই বিষয় নিয়ে আমি কথা বলতেছি। আমাদের এই যে রুমের মধ্যে চৌকাঠ লাগানো আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চৌকাঠ লাগা আছে, তো এইভাবে চৌকাঠ আমাদের মনে করেন 3টে চৌকাঠ লাগা আছে। আমি আরেকটা আপনাকে দেখাচ্ছি, এই যে বাথরুমের মধ্যে চৌকাঠ লাগা আছে, এবং বারান্দার একটা যে ওয়াল আছে আমাদের, এই বারান্দার মধ্যে চৌকাঠটা লাগা আছে। তো আমরা এখন এই রুমটা কিভাবে প্লাস্টার করব আমরা সেই বিষয় নিয়ে কথা বলতেছি। এই রুমটা আমরা প্রথমে ডায়গোনা করতে, মানে যে ডায়গোনা আছে রুমটা, এই ডায়গোনাটা ভেঙে নিতে হবে চৌকাঠের সময়। আমরা চৌকাঠের সময় একটা পায়া করে নিয়ে একটা সুতা টাঙানোর পরে তারপরে চৌকাঠটা ফিটিং করি। চৌকাঠ ফিটিং করার পরে আমরা মনে করি যে চৌকাঠের মধ্যে কি রকম আমাদের থিকনেসে বালু খাবে, তারপরে আমরা ওই হিসেবে চৌকাঠটা লাগাইতে হয়। তো আমরা মোটামুটি ভাবে চৌকাঠটা লাগা কমপ্লিট করি। তখন আমরা প্লাস্টার করব। তখন কি করব, তখন আমরা প্লাস্টার করব, সেই সময় আমরা সুতো টাঙাবো। সুতো টাঙিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা টিপ করব। আমরা প্রত্যেকটা পায়া এরকম একটা টিপ করে নেব। তাহলে আমাদের এখানে কতটুকু বালু খাচ্ছে, এখানে আমরা মিনিমাম কিন্তু বালু খাইছি 12 মিলি, অর্থাৎ আধা ইঞ্চি বালু খাইতে হবে। তাহলে পুরো ওয়ালে আমরা আধা ইঞ্চি করে বালু খেয়ে মাদাম চেক করে নেব। তাহলে আমাদের প্রতিটা ওয়ালে আধা ইঞ্চি করে মাল খাবে। আমরা যদি আধা ইঞ্চির উপরে মাল খাইতে চাই, এতে আমাদের কি ওয়ালের সমস্যা হতে পারে। কি কি সমস্যা হবে সেটাও আমি আপনাদেরকে বলতেছি। আমরা যদি 1 ইঞ্চি মাল খাই ওয়ালে, আমাদের ওয়ালটা ড্যাম হয়ে যাবে কিছুদিন পরে। ওয়ালটা আস্তে আস্তে মনে করেন যে আপনার নষ্ট হয়ে যাবে। যখন মনে করেন যে ওয়ালটা শুকাইবে, রং মিস্ত্রিরা এটাতে এসে মনে করেন সিরিজ কাগজ মারবে বা পাথর মারবে, তখন এই ওয়ালটা ড্যাম হয়ে যাবে, আস্তে আস্তে খুলে পড়বে। মানে এক ধরনের সেটা মনে করেন এক ধরনের ভাইরাস। যেমন কি কি ভাইরাস, বেশি ওয়ালে মাল খাইলে আপনাকে ভুঁড়ে ব্যবহার করতে হবে। আপনি যদি ভুঁড়ে ব্যবহার করেন এই ওয়ালটায়, যখন রং মিস্ত্রি এসে মারবে, পাথর মারবে, সেই সময় কিন্তু ওয়ালটা খুলে যাবে, জুড়ে জুড়ে পড়ে যাবে। এই জন্য আমরা কিন্তু প্লাস্টারের সময় কোনো ভুঁড়া ইউজ করব না এবং ব্যবহার করব না। আপনারা সব সময় এটা মাথায় রাখবেন, প্রত্যেকটা মিস্ত্রির জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা এইভাবে যখন প্লাস্টারটা করব, প্লাস্টারটা আমি তো আগেই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, একটা টিপ করে নেব। তো টিপ করে নেওয়ার পরে এই যে জানলা আছে, এখানে একটা গ্রিল আছে, এই গ্রিলটা থেকে আমরা এখান থেকে ওখানে একটা সুতো ধরবো। আবার কিন্তু সুতো ধরে চেক করবো যে আমাদের গ্রিল থেকে এটা কি ডাউন আছে না চার আছে। আমাদের গ্রিল প্লাস্টার একুরেট লেভেলে থাকতে হবে। আমাদের প্লাস্টারটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমরা কি করব, যে প্লাস্টারটা আমাদের ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য ওই কোণা আর হলো আপনাদের এদিকে দেখেন এই কোণা, অর্থাৎ ওর টপ এর বটম আমরা একটা সুতো দেবো, দিয়ে এটাকে চেক করবো যে আমাদের মাঝখানটা চার আছে কি ডাউন আছে। যদি আমরা সুতো ধরি, ওখানে 1 মিলি ফাঁকা করবো, উপরে 1 মিলি ফাঁকা করবো, তাহলে তাহলে আমাদের বোঝা যাবে যে সুতোটা কোথায় আটকে গেল। যদি সুতোটা কোনো প্লাস্টারে লাগে তাহলে বোঝা যাবে প্লাস্টারটা চার আছে। এইভাবে আমরা এই কোণাটা যদি চেক করি তাহলে প্লাস্টার আমার একুরেট হবে। এটা কিন্তু প্লাস্টার করার নিয়ম এবং চেক করার নিয়ম আমি আপনাদেরকে বুঝাই দিলাম। ধন্যবাদ আমিনুর, তোমাকে সুন্দরভাবে বোঝানো দেওয়ার জন্য। তারা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যারা ভিউয়ার্স আমার আছেন। আমি সব সময় কথা বলি, কিন্তু আজ আপনাদের মিস্ত্রিদের মাধ্যমে বুঝাই দিলাম। যারা প্লাস্টারে কাজ করতেছেন
এই বিষয়গুলো যেগুলো বিষয় বললো এগুলো আপনারা খেয়াল রাখবেন বাড়ির মালিকগণ, তাহলে আপনারা সুন্দরভাবে একটা মিস্ত্রিকে চেক করে নিয়ে ভালো মানে একটা কাজ উপহার দিতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি এবং পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।